ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি কিতাবের ভিতরে ইসমাঈলের আলোচনা করেন, ইদ্রিসের আলোচনা করেন এবং যুলকিফল নামক পয়গম্বরের আলোচনা আপনি কিতাবে করেন। কেন করবেন নবী জানেননি? কেন আমি ইসমাঈলের আলোচনা করতে বললাম? কেন আমি ইদ্রিসের আলোচনা করতে বললাম? কেনই বা আমি যুলকিফলের আলোচনা করতে বললাম? আল্লাহ তাআলা কারণ বলে দিলেন, কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল বড় ধৈর্যশীল বান্দা। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইসমাঈল জবিহুল্লাহ। পিতার ছুরির নিচে শুয়ে পড়ছে, আল্লাহর হুকুমে নিজের গর্দানটা পিতার ছুরির নিচে শোয়ায়া দিছে, প্রস্তুত করে দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি, হে নবী আমার, এই কিতাবের মধ্যে আপনি হযরতে ইসমাঈলের আলোচনা করেন, হযরতে ইদ্রিসের আলোচনা করেন এবং যুলকিফল পয়গম্বরের আলোচনা করেন। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল আমার বড় ধৈর্যশীল বান্দা। এরা ধৈর্যশীল হওয়ার কারণে আমি আল্লাহ এদেরকে আমি পুরস্কার দান করলাম। আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি আল্লাহ আমার এই পয়গম্বরদেরকে ইসমাঈল এবং ইদ্রিস এবং যুলকিফলকে ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমার রহমতের চাদর দিয়া, আমার রহমত দিয়া আমি এই সব পয়গম্বরদেরকে আমি বেষ্টন করে রেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি সব পয়গম্বরদেরকে, এই তিনজন পয়গম্বরকে ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমার রহমত দিয়ে আমি এদেরকে বেষ্টন করে রেখেছি। শুধু রহমত দান করছি তা না, আল্লাহ তাআলা আরেকটা সার্টিফিকেট দেয় তিন পয়গম্বর সম্পর্কে। আল্লাহ তাআলা বলে, ওয়া কুল্লুম মিনাস সালিহিন, এরা সবাই ছিল বড় সৎকর্মশীল মানুষ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনের অন্য আয়াতের মধ্যে সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ কোরআনের ভিতরে সূরা সাদের ভিতরে বলে, ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। এ দুনিয়ার মানুষ ও নবী, আপনি আলোচনা করেন ইসমাঈল আলাইহিস সালামের, হযরতে ইয়াসা আলাইহিস সালামের আলোচনা করেন এবং হযরতে যুলকিফল আলাইহিস সালামের আলোচনা করেন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এরা সবাই ছিল আমার কাছে নির্বাচিত বান্দা। হযরতে যুলকিফল আলাইহিস সালাম কত বড় দামি পয়গম্বর। এই যুলকিফল আলাইহিস সালামের আগে যিনি পয়গম্বর ছিলেন তার নাম হলো হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাম। এই আল-ইয়াসা আলাইহিস সালামের নাম আপনারা অনেকে শুনেন নাই, তার জীবনে আপনারা জানেন না। আমি ওই দিকে যাব না, তাইলে আমার কাঙ্ক্ষিত আলোচনা আমি বয়ান করে শেষ করতে পারবো না। আল-ইয়াসা আলাইহিস সালাম হযরতে ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই। ইলিয়াস পয়গম্বরের ইন্তেকালের পর আল্লাহ তাআলা নবুয়ত দিলেন হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল-ইয়াসা আলাইহিস সালাম এই জমিনে যখন দিন প্রচার করলেন, তাওহীদের বাণী প্রচার করলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন, রিসালাতের দায়িত্ব পালন করলেন। আল-ইয়াসা এক পর্যায়ে যখন বুড়া হয়ে গেলেন, বার্ধক্যে উপনীত হলেন, আল-ইয়াসা চিন্তা করলেন, আল্লাহ এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার অসমাপ্ত কাজগুলো কে সমাপ্ত করবে? আল্লাহ আমার এই দাওয়াতের মিশন জমিনে কে বাস্তবায়ন করবে? ওগো রব্বুল আলামিন, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই, আমার পরবর্তী কোন নবীর কথা তুমি ডিক্লারেশন দাও নাই রে মাওলা। এই জমিনে ওহীর বাণী কে ছড়া দিবে? পথহারা মানুষকে কে পথের দিশা দিবে? জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে কে জান্নাতের দিশা দিবে? আল্লাহ গো, একজন মানুষকে তুমি আমার পরবর্তী নবী হিসাবে মনোনয়ন দিয়ে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল-ইয়াসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে একদিন বৈঠকে বসলেন। আল-ইয়াসা ডাক দিয়া বললেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, কখন যেন আমার মরণ আইসা যায়, আমি তো জানি না। আমার হায়াতের বাতি কখন যেন নির্বাপিত হয়ে যায়। হযরতে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের মধ্যে বসা। আল-ইয়াসা আলাইহিস সালাম ওনার আগের নবী, উনি তার উম্মত অনুসারীদেরকে নিয়ে বসছে। হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাম বলেন, উম্মতেরা,
কে আসো তোমাদের ভিতরে আমার পরে এই নবুয়তের দায়িত্ব পালন করবা, আমার পরে আমার রেখে যাওয়া আমানতকে রক্ষা করবা, আমার পরে এই দ্বীনের দাওয়াত আমার উম্মতের মাঝে কে করবা, প্রসার করবা। সব উম্মতেরা একসাথে হাত উঠায় কয়, পয়গম্বর আপনার রেখে যাওয়া আমানত আমরা পালন করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আলিয়াসা ডাক দিয়া বলে, উম্মতেরা শুনে রাখো, না না, এই দায়িত্ব আমি তোমাদের সবাইকে দিব না। আমার প্রতিনিধি আমি সবাইরে বানাবো না, একজনকেই বানাবো, শুধুমাত্র একজন মানুষকেই আমি আমার প্রতিনিধিত্ব দিব। আমার অবর্তমানে সে আমার রেখে যাওয়া এই দ্বীনি কাজ, আমার রেখে যাওয়া এই নবুয়তের দায়িত্ব সে পালন করবে, উম্মতকে পথের দিশা দিবে, হেদায়েতের রাস্তা দেখাবে। আমি সবাইকেই দায়িত্ব দিব না। যার ভিতরে 3টা গুণ আছে, 3টা আলামত আছে, 3 গুণের অধিকারী যে তাকেই শুধুমাত্র দায়িত্ব দিব। 1 নম্বর, যেই মানুষটা দিনের বেলায় কোনোদিন রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ। কোন সবাই দিনের বেলায় কি ছাড়ে না? রোজা ছাড়ে না। 2 নম্বরের কাজ হলো দিনের সিয়াম করে, রাতের বেলায় কিয়াম, সারা রাত ঘুমায় না। জীবনে বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন ঘুমায় না, রাতের বিছানায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন একটা মানুষকে আমি নির্বাচন করব। আর 3 নম্বর, এমন একটা গুণ তার থাকতে হবে, সেটা হলো সে কখনো রেগে যায় না, তার রাগ নাই। মানুষ যতই খোঁচাক, যতই কটু কথা বলুক, খারাপ কথা বলুক, ওই মানুষটা জীবনে রাগ হবে না, রাগ করবে না। এমন একটা মানুষকে আমার প্রতিনিধি বানাবো, আমার অসমাপ্ত কাজের জিম্মাদারি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ হতে হবে যার জীবনে রাগ নাই, এমন মানুষ হতে হবে যার জীবনে তাহাজ্জুদ কি নাই, মিস নাই। এমন মানুষ হতে হবে দিনের বেলায় রোজা কাজা করে নাই, রোজা ছাড়ে নাই। এই অফার দেওয়ার পর ভরা মজলিস, হাজারো জনতার মাঝে, উম্মতদের মাঝে একটা যুবক লাফ দিয়া দাঁড়ায় গেছে, কয়, ও পয়গম্বর, আলিয়াসা লাব্বাইক ওয়া সাদাইক, পয়গম্বর এই দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত আছি। আপনি যে অফার দিয়েছেন, যে 3টা গুণের কথা বলেছেন, এই 3টা গুণ আল্লাহ তাআলা আমার মধ্যে দান করছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম হযরতে যুলকিফল আলাইহিস সালাম। ওই মানুষটার নাম কি? হযরতে যুলকিফল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আলোচনা করতে বলছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ আরো বলছে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নারীদের জন্য, নারীরা যেন মডেল হিসাবে কিছু নারীদেরকে গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ নবীকে ডাইরেক্ট হিট করছে। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ তাআলা কয়, নবী মারিয়ামের জীবনী শোনান এদেরকে, মারিয়ামের জীবনী শোনান, ইব্রাহিমের জীবনী শোনান, ইদ্রিসের জীবনী শোনান। সুবহানাল্লাহ। যেরকম শোনান। তাহলে বলেন, নবীদের জীবনী শুনলে, নবীদের আলোচনা শুনলে আমাদের ঈমান কমবে না বাড়বে? হয় নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, বাড়বে না কমবে? ওই 25 জন নবীদের ভিতরে একজন নবী, ওই নবীর নাম হলো যুলকিফল আলাইহিস সালাম। নবীর নাম কি? যুলকিফল। আল্লাহ তাআলা যত পয়গাম্বর জমিনে প্রেরণ করেছেন, এই পয়গাম্বরদের ভিতরে যুলকিফল আলাইহিস সালাম তিনি ছিলেন একজন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। আল্লাহ তাআলার কিছু এমন বৈশিষ্ট্য তাকে দান করেছেন যে গুণগুলো অন্য কারো মধ্যে ছিল না। যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা যিনি করেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। এই নবী সব সময় দিনের বেলা রোজা রাখতেন। যুলকিফল আলাইহিস সালাম সব সময় কি রাখতেন? দিনের বেলায় রোজা রাখতেন। দাউদ নবীও রোজা রাখছেন, কিন্তু দাউদ নবীর রোজা হলো একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, মানে একদিন মাঝখানে কি দিতেন? গ্যাপ দিতেন। 365 দিনের অর্ধেক দিন রোজা রাখতেন আর অর্ধেক দিন রোজা ছাড়তেন। আর যুলকিফল আলাইহিস সালামের জিন্দেগি হাফিজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি হাদিস নকল করেছেন। তিনি বলেন যে উনি গোটা জিন্দেগি রোজা রাইখা রাইখা দিন কাটাইছেন। দিনের বেলায় করতেন রোজা সিয়াম, আর রাতের বেলায় করতেন কিয়াম, সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি আপনাকে দুশ্মনী আছে নি ভাই? দুশ্মনী আছে। এখন তো আর ভয় নেই, এখন তো দেশ স্বাধীন। আগে তো পাবলিক সুবহানাল্লাহ কইতো ভয় পাইতো। সুবহানাল্লাহ বলতো কি পাইতো? ভয় পাইতো, যদি আবার জেলখানায় নিয়ে যায়। কারণ তখন তার বিচার ছিল না। বিচারের নামে কি ছিল? প্রহসন ছিল, জুলুম ছিল, বাক রুদ্ধ করা হয়েছিল মানুষকে। মগের মুল্লুক ছিল। মগের মুল্লুকের একটা কিচ্ছা মনে পড়লো, বলবো নাকি আপনাদেরকে? এক রাজা এ হলো যা মনে চায় তাই করে আর কি, মগের মুল্লুক শুরু করছে আর কি। কাউরে ফাঁসি দেয়, কাউরে যাবজ্জীবন দেয়, যা খুশি তাই। একবার তার এলাকায় 3 জনে দুদুর্ষ ডাকাত ধরা পড়ছে, চুরি করছে, ডাকাতি করছে, রাজ দরবারে নিয়ে আসছে। ওরা তো চিন্তা করছে নিশ্চিত আমাদের গর্দান যাবে, ও ফাঁসি দিবে। ওরা গিয়া বাদশার কাছে কান্নাকাটি করছে, বাদশা মহারাজ আপনি তো বড় দয়াবান, একটু দয়া করেন আমাদের প্রতি। আচ্ছা তোরা একটা কাজ কর, আমারে একটু ফ্রুট জাতীয় কিছু খাওয়া, যে ভালো খাওয়াইতে পারবি তার শাস্তিটাও ওই রকমেরই হবে। দেখছেন নি রায় হবে কিসের ভিত্তিতে? কথা কয় না, রায় হবে কিসের ভিত্তিতে? খাওয়ানোর ভিত্তিতে। বুঝেন নাই? যে যত বেশি পকেট গরম করতে পারছে তার রায়টা ওরকমই হয়েছে। তো 3 চোরায় বাজারে গেছে, 1 চোরায় যায় একটা ফজলি আম আনছে আর কি, আরেক চোরায় একটা আপেল আনছে। তো বাদশারে দিছে, বাদশা নেন খান। বাদশায় ফজলি আম কাইটা খাইয়া দেয়, খুব টেস্ট, বাহ রসালো আম, এত মজা, রাজশাহীর আম আর কি। বাচ্চা কয় উচিত দেখতো আমে বিচি কয়টা? কয় মহারাজ আমের মধ্যে বিচি তো একটাই আছে। কয় তাহলে ওর 1 মাসের জেল দিয়ে দেয়। যাবজ্জীবনের আসামি আম খায়া কয়দিনের জেল দিছে? 1 মাসের জেল দিয়ে দিছে। আরেকজনে আনছে আপেল, আপেলটা কাটো। আপেল কাইটা দেখে আপেলের মধ্যে বিচি আছে 4টা। আপেলে বিচি কয়টা? কয় তুই মোটামুটি খারাপ আনস নাই, আপেল আনছস ভালোই আনছস, নে তোরে দিলাম 4 মাসের সাজা। কয় মাসের? 4 মাস। তোরা দুজন বসে আছে, মনে মনে খুশিও আবার একটু আফসোস করে, আরে তাও তো 1 মাস আর 4 মাস জেল খাটা লাগবে। কিছুক্ষণ পরে 2 জনে চিৎকার মাইরা উঠছে, কান্নায় ভেঙে পড়ছে। কয় কি রে, এত সহজ রায় দিলাম এরপরও কাঁদস কেন? ভাই স্যার আমা বলি কাঁদি না, আমার আর এক জাতি ভাই আছে ওদের লিয়া কান্দাচ্ছি। কেন কাঁদস? আমি তো আম আনছি 1 বিচি পাইছেন, আমার 1 মাসের দিছেন। ও আপেল আনছে 4 বিচি পাইছেন, ওরা 4 মাসের দিছেন। কিন্তু আমাদের আর এক জাতি ভাই আছে, ওই যে আইতেছে মাথায় তরমুজ নিয়া। ওর মাথায় কি? তরমুজ। এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিচি আছে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তাইলে ওর যে কতদিন শাস্তি হবে। আমাদের দুঃখে কান্দি না, আমরা কান্দি কার দুঃখে? ওর দুঃখে। তুমি মানুষ হত্যা করতে পারো, তুমি যে এত মানুষগুলো হত্যা করলা, তোমার যে কি বিচার হবে আল্লাহর আদালতে, এর জন্য আমাদের আফসোস করতেই হয়। কথা ঠিক না বা ঠিক? দেখা আল্লাহ তাআলা এই জাতির বিবেককে আরো খুলে দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সব জায়গায় আলোচনা হবে নেতার, না আলোচনা হবে নবীদের? কথা বলেন আলোচনা হবে কার? আজকে পাঠ্যপুস্তক থেকে সেই নবীদের জীবনীকে মুছে দেওয়া হয়েছে, চোর বাটপাড়ার সিটারদের জীবনী উঠানো হয়েছে। আল্লাহ তাআলা এই জমিনকে ইসলামের জমিন, কোরআনের জমিন হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। ইদ্রিস আলাইহিস সালাম, যার জীবনে কি নাই? কোনো মিথ্যা নাই, বাটপারি নাই, ধোঁকাবাজি নাই। জনম জনম যেই মানুষটা কি রাখে? রোজা রাখে। আমরা কপাল পরা হতভাগা মুসলমান, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমরা কি রাখি না? রোজা রাখি না। হারে ফরজ রোজাও রাখে না, এমনও কপাল পরা আসে না নাই জমিনে, ফরজ রোজাটাও রাখে না। অথচ একেবারে যদি নাও পারেন, আমি তো মনে করি সপ্তাহে অন্তত 2টা দিন রোজা রাখবেন, কারণ রোজার এত বরকত। আমরা রমজান আসতেই খালি রোজার বরকত শুনি, as-saimu li wa ana ajzi bihi। আরে রোজা আমার জন্য, as-saumu li wa ana ajzi bihi এর ব্যাখ্যা এটা নয় যে রমজানের রোজা যখনই কেউ রোজা রাখলো, আল্লাহর নবী আল্লাহ বলেন এই রোজা আমার, আর আমি নিজেই রোজাদারের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এটা সব রোজার বেলায় একই ফয়সালা।
অন্তত সপ্তাহে 2টা রোজা রাখবেন। নবীজি প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। একটা হলো সোমবার, আরেকটা হলো কি বৃহস্পতিবার। অন্তত 2টা রোজা হলেও রাখবেন। আমার এক উস্তাদে মুহতারাম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করেন, সবাই বলে আমিন। হুজুর এখনো সারা বছর রোজা রাখেন, নিষিদ্ধ দিনগুলো ছাড়া, অসুস্থতা ছাড়া। চেহারার দিকে তাকানো যায় না। বলেন যেই মানুষটা রোজা রাখে এই মানুষটার তাহাজ্জুদ মিস হয়? কারণ সাহারি তো খায় দিনের বেলায়, তাই না? কয়টা? সন্ধ্যাবেলা। হ্যাঁ, গভীর রাতে উঠে। শুকায় গেছে হুজুর, কিন্তু হুজুরের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন সূর্যের আলোর মতো কিরণ তার চেহারার মধ্যে ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করে, সবাই বলে আমিন। রোজা এত বড় নিয়ামত। সোমবার দিন নবীজি কেন রোজা রাখতেন জানেন? কারণ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী বলছেন ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাইলে বলেন নবীর জন্মদিন কি বছরে একবার না সপ্তাহে একবার? নবীজি প্রতি সপ্তাহে পালন করতেন। আর এই কপাল করার গোষ্ঠী বছরে একবার, তাও রোজা রাইখা না খাইয়া। কথা কয় না? নবীজি পালন করতেন না খায়া, আর ওরা করে কি খায়া। তাহলে এরা নবীর আদর্শের সৈনিক না নবীর দুশ্মন? নবীর দুশ্মন। আর বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন জানেন? বান্দার আমল নামা দেখবেন, আপনি যখন কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন, দৈনন্দিন একটা মুহাসাবা আছে, হ্যাঁ, একটা হিসাব দিতে হয়, কাজ বুঝাইয়া দিতে হয়। কেউ সপ্তাহে বুঝায়, কেউ মাসে বুঝায়, আবার আরেকটা বাৎসরিক রিপোর্ট আছে না? এই যে মাদ্রাসার যত আয় ব্যয় আছে এর একটা রিপোর্ট আছে না? সাপ্তাহিক রিপোর্ট, মাসিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট আছে না? এই যে এই মাহফিলে ওনার আয় ব্যয়ের হিসাব দেয়। তো বান্দার আমল ডেলি যায়, আবার সপ্তাহে যায়, আবার কি বছরে একবার ওই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। তো বান্দার রিপোর্ট পেশ করা হয় সপ্তাহের বৃহস্পতিবার জুমার রাত। আরবিতে দিন আগে না রাত আগে? কথা বলেন না কেন? আরবিতে রাত আগে। শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার বেলা ডোবার পর পরেই, যখন সন্ধ্যা হয় মানে রাত হয়ে যায়, তখন থেকে কি হয়ে যায়? শুক্রবার শুরু হয়ে যায়। রাত আগে আসে, দিন পরে আসে। শুক্রবার দিন বেলা ডোবার সাথে সাথে আবার শুক্রবার শেষ, শনিবার শুরু হয়ে যায়। তো এই কথাটা আমি এই জন্য বললাম, নবীজি ওই বৃহস্পতিবার রোজা রাখতেন যাতে করে রোজা অবস্থায় তার আমলটা আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আমলটা যেন ভালো অবস্থায় কি করে আল্লাহর কাছে পৌঁছে। কিন্তু আমার এই বাঙালি জাতির জন্য বড় কষ্ট লাগে। এই জাতি সপ্তাহে অন্য দিন যা আকাম কুকাম কুকর্ম যা না করে, তার চাইতে দ্বিগুণ আর কয়েক গুণ বেশি আকাম কুকাম করে এই বৃহস্পতিবার দিবাগত রাত তথা শুক্রবারের রাতে। কথা ঠিক না ব্যাটিক যারা? কারণ কি আমাদের দেশের যত সোনাগাড়ার অনুষ্ঠান আছে আর কি, মুসলমানি অনুষ্ঠান, বুঝেন তো? মুসলমানি অনুষ্ঠান বলেন, বিবাহ অনুষ্ঠান বলেন, বেশিরভাগ হয় কোন দিনে? শুক্রবার। গায়ে হলুদ হয় কখন? এই বৃহস্পতিবার রাতে, মানে জুমার রাতে, যেই দিন আমলটা আল্লাহর কাছে পৌঁছে। জমিনটা কাঁপায়া ফেলায়। মাঝে মাঝে আমি ঢাকা একদিন এক প্রোগ্রাম করে মাদারীপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে টিএসসি চত্বর দিয়ে ঢুকতেছিলাম। নারী পুরুষ রাত তখন 2:45 একাকার হয়ে, আর লাইটিং যখন একেবারে লাইটগুলো অফ হয়ে যায়, কি একটা চিৎকার মারে। শতখানিক নারী পুরুষ একাকার হয়ে, আমার মনে হয় জাহিলি যুগকেও হার মানায়। যে কোনো একটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তারা এইভাবে নাচানাচি, রঙারঙি, লাইটিং ফাইটিং, কি আনন্দ প্রমোদ করতেছে আর কি এই জুমার রাতে। আমার খুব দুঃখ লাগলো আল্লাহ, অথচ এই রাতে বান্দার আমল পৌঁছতেছে আল্লাহর কাছে। তোমার মেয়েটা বিয়ে দিলা, তার আগের রাতে তুমি বৃহস্পতিবার তোমার আমল আল্লাহর কাছে পৌঁছলো নাচানাচি অবস্থায়। বলো এই তোমার এই মেয়ের কয়দিন পরে যে ডিভোর্স হবে না, তুমি যতবার পীর সাহেব কাবলা দিয়া আল্লাহওয়ালা দিয়া দোয়া করাও না কেন, এই সংসারটি কেন সম্ভব হবে না? কথা ঠিক না ব্যাটিক যারা? আপনাদের গায়ে লাগতে পারে কথাগুলো, কিন্তু আমার ইমানি দায়িত্ব তাই বললাম। জুমার রাত পারলে ইবাদত করবেন, রোজা রাখবেন, কিন্তু কখনো এই রাতের বেলায় কোনোদিন আর নোংরামি আমরা করব না, গায়ে হলুদের অনুষ্ঠান করব না, নাচানাচি করব না, কনসার্ট করব না। কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মাশাআল্লাহ। তো ইদ্রিস পয়গম্বর উনি সারা বছর রোজা রাখতেন। আরে জুলকিফিল আলাইহিস সালাম
তো এই জুলকিফিল নবী, দাউদ নবী তো একদিন রাখতেন একদিন ভাঙতেন, কিন্তু জুলকিফিল নবী সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আল্লাহ তাআলা এই নবীর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 85 এবং 86 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি কিতাবের ভিতরে ইসমাঈলের আলোচনা করেন, ইদ্রিসের আলোচনা করেন এবং জুলকিফিল নামক পয়গম্বরের আলোচনা আপনি এই কিতাবে করেন। কেন করবেন নবী জানেননি? কেন আমি ইসমাঈলের আলোচনা করতে বললাম? কেন আমি ইদ্রিসের আলোচনা করতে বললাম? কেন এবার আমি জুলকিফিলের আলোচনা করতে বললাম? আল্লাহ তাআলা কারণও বলে দিলেন, কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল বড় ধৈর্যশীল বান্দা। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইসমাঈল জবিহুল্লাহ। পিতার ছুরির নিচে শুয়ে পড়ছে, আল্লাহর হুকুমে নিজের গর্দানটা পিতার ছুরির নিচে শোয়ায়া দিছে, প্রস্তুত করে দিছে। হতভাগা মুসলমান 1 ঘন্টা বয়ানে বসতে পারে না, শয়তানে খোঁচায়, বের হ, সকালে দোকানে যাবি না। হতভাগা মুসলমান নাটক দেখে, সিনেমা দেখে, টিকটক দেখে, রাত্র 1টা বেজে যায়, শয়তানে খালি তার ওই সময় ঘুম নষ্ট করে দেয়। 2টা পর্যন্ত জাগ্রত থাকে, তখন তার কষ্ট লাগে না। কিন্তু রাত্র 11টা পর্যন্ত বয়ান শুনলে দেখবেন পরের দিন, যদি 12টা পর্যন্ত মাইক বাজে, পরের দিন দেখবেন সমালোচনার ঝড় উঠায়। এমন হতভাগা কপাল পোড়া মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি, হে নবী আমার, এই কিতাবের মধ্যে আপনি হযরতে ইসমাঈলের আলোচনা করেন, হযরতে ইদ্রিসের আলোচনা করেন এবং জুলকিফিল পয়গম্বরের আলোচনা করেন। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল আমার বড় ধৈর্যশীল বান্দা। এরা ধৈর্যশীল হওয়ার কারণে আমি আল্লাহ এদেরকে আমি পুরস্কার দান করলাম। আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি আল্লাহ আমার এই পয়গম্বরদেরকে ইসমাঈল এবং ইদ্রিস এবং জুলকিফিলকে, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমার রহমতের চাদর দিয়া, আমার রহমত দিয়া আমি এই সব পয়গম্বরদেরকে আমি বেষ্টন করে রেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি সব পয়গম্বরদেরকে, এই 3 জন পয়গম্বরকে, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমার রহমত দিয়ে আমি এদেরকে বেষ্টন করে রেখেছি। শুধু রহমত দান করছি তা না, আল্লাহ তাআলা আরেকটা সার্টিফিকেট দেয় 3 পয়গম্বর সম্পর্কে। আল্লাহ তাআলা বলে, ওয়া কুল্লুম মিনাস সালিহিন, এরা সবাই ছিল বড় সৎকর্মশীল মানুষ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরা ছিল সালেহিনদের অন্তর্ভুক্ত, সৎকর্মশীল মানুষ। এরা ন্যায়পরায়ণ মানুষ, নিষ্ঠাবান মানুষ, ইনসাফকার মানুষ। চোর আর বাটপার আর সিটার আর দুর্নীতিবাদ ছিল না। কথা ঠিক না ব্যাঠিক? অতএব তাদের আলোচনা করার দরকার আছে না নাই? কোরআনের অন্য আয়াতের মধ্যে সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ কোরআনের ভিতরে সূরা সাদের ভিতরে বলে, ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। এ দুনিয়ার মানুষ ও নবী, আপনি আলোচনা করেন ইসমাঈল আলাইহিস সালামের, হযরতে ইয়াসা আলাইহিস সালামের আলোচনা করেন এবং হযরতে জুলকিফিল আলাইহিস সালামের আলোচনা করেন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এরা সবাই ছিল আমার কাছে নির্বাচিত বান্দা। এদেরকে আমি নির্বাচন করেছি, এদেরকে আমি যাচাই করেছি, বাছাই করেছি, পরীক্ষায় এরা পাস করেছে, আমার কাছে এরা মনোনীত বান্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। হযরতে জুলকিফিল আলাইহিস সালাম কত বড় দামি পয়গম্বর। এই জুলকিফিল আলাইহিস সালামের আগের যিনি পয়গম্বর ছিলেন তার নাম হলো হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাম। এই আল-ইয়াসা আলাইহিস সালামের নাম আপনারা অনেকে শুনেন নাই, তার জীবনে আপনারা জানেন না। আমি ওই দিকে যাব না, তাইলে আমার কাঙ্ক্ষিত আলোচনা আমি বয়ান করে শেষ করতে পারবো না। আল-ইয়াসা আলাইহিস সালাম হযরতে ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই। ইলিয়াস পয়গম্বরের ইন্তেকালের পর আল্লাহ তাআলা নবুয়ত দিলেন হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
আল-ইয়াসা আলাইহিস সালাম এই জমিনে যখন দিন প্রচার করলেন, তাওহীদের বাণী প্রচার করলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন, রিসালাতের দায়িত্ব পালন করলেন। আল-ইয়াসা এক পর্যায়ে যখন বুড়া হয়ে গেলেন, বার্ধক্যে উপনীত হলেন, আল-ইয়াসা চিন্তা করলেন, আল্লাহ এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার অসমাপ্ত কাজগুলো কে সমাপ্ত করবে? আল্লাহ আমার এই দাওয়াতের মিশন জমিনে কে বাস্তবায়ন করবে? ওগো রব্বুল আলামিন, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই, আমার পরবর্তী কোন নবীর কথা তুমি ডিক্লারেশন দাও নাই রে মাওলা। এই জমিনে ওহীর বাণী কে ছড়া দিবে? পথহারা মানুষকে কে পথের দিশা দিবে? জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে কে জান্নাতের দিশা দিবে? আল্লাহ গো, একজন মানুষকে তুমি আমার পরবর্তী নবী হিসাবে মনোনয়ন দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল-ইয়াসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে একদিন বৈঠকে বসলেন। আল-ইয়াসা ডাক দিয়া বললেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, কখন যেন আমার মরণ আইসা যায়, আমি তো জানি না। আমার হায়াতের বাতি কখন যেন নির্বাপিত হয়ে যায়। বলেন তো, হায়াত আর মৌতের মালিক কে? দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাত মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর। ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সে থা আপন কিংবা পর। এ বাবা, তোমার কবরে কেউ যাবে না, যাবে তোমার নামাজ, যাবে তোমার কোরআনের তেলাওয়াত, যাবে তোমার দান খয়রাত। কথা ঠিক না বেঠিক জোরে কর? আর কিচ্ছু যাবে না। ছেলে যাবে না, তোমার ওই ডিগ্রি যাবে না, পদ পদবি যাবে না, তোমার টাকার গরম যাবে না, যাবে শুধু নেক আমল। কথা ঠিক কিনা বলেন? আমার বাজান, হযরতে যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের মধ্যে বসা। আল-ইয়াসা আলাইহিস সালাম ওনার আগের নবী, উনি তার উম্মত অনুসারীদেরকে নিয়ে বসছে। হযরতে আল-ইয়াসা আলাইহিস সালাম বলেন, উম্মতেরা, কে আসো তোমাদের ভিতরে আমার পরে এই নবুয়তের দায়িত্ব পালন করবা, আমার পরে আমার রেখে যাওয়া আমানতকে রক্ষা করবা, আমার পরে এই দ্বীনের দাওয়াত আমার উম্মতের মাঝে কে করবা, প্রসার করবা? সব উম্মতেরা একসাথে হাত উঠায় কয়, পয়গম্বর, আপনার রেখে যাওয়া আমানত আমরা পালন করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আল-ইয়াসা ডাক দিয়া বলে, উম্মতেরা শুনে রাখো, না না, এই দায়িত্ব আমি তোমাদের সবাইকে দিব না। আমার প্রতিনিধি আমি সবাইরে বানাবো না, একজনকেই বানাবো। শুধুমাত্র একজন মানুষকেই আমি আমার প্রতিনিধিত্ব দিব। আমার অবর্তমানে সে আমার রেখে যাওয়া এই দ্বীনের কাজ, আমার রেখে যাওয়া এই নবুয়তের দায়িত্ব সে পালন করবে, উম্মতকে পথের দিশা দিবে, হেদায়েতের রাস্তা দেখাবে। আমি সবাইকেই দায়িত্ব দিব না। যার ভিতরে 3টা গুণ আছে, 3টা আলামত আছে, 3 গুণের অধিকারী যে, তাকেই শুধুমাত্র দায়িত্ব দিব। সব উম্মত চাতক পাখির মতো তাকিয়ে আছে। আল-ইয়াসা আলাইহিস সালাম এমন কি শর্ত জুড়ে দেন, যেই শর্ত আমাদের মধ্যে আছে না নাই? সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে। আল-ইয়াসা ডাক দেয়া বলে, উম্মতেরা, ও আমার অনুসারীরা, আমি ওই মানুষটাকে আমার প্রতিনিধি বানাবো। আমি আমার এই অসমাপ্ত জিম্মাদারি তাকে বুঝায়া দিব যে 3 গুণের অধিকারী হবে, 3 কোয়ালিটির অধিকারী হবে। 1 নম্বর, যেই মানুষটা দিনের বেলায় কোনোদিন রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ। কোন সবাই দিনের বেলায় কি ছাড়ে না? রোজা ছাড়ে না। 2 নম্বরের কাজ হলো দিনের সিয়াম করে, রাতের বেলায় কিয়াম, সারা রাত ঘুমায় না। জীবনে বালেগ হওয়ার পরে জীবনের কোনোদিন ঘুমায় না, রাতের বিছানায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন একটা মানুষকে আমি নির্বাচন করব। আর 3 নম্বর, এমন একটা গুণ তার থাকতে হবে, সেটা হলো সে কখনো রেগে যায় না। তার রাগ নাই। মানুষ যতই খোঁচাক, যতই কটু কথা বলুক, খারাপ কথা বলুক, ওই মানুষটা জীবনে রাগ হবে না, রাগ করবে না। এমন একটা মানুষকে আমার প্রতিনিধি বানাবো, আমার অসমাপ্ত কাজের জিম্মাদারি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, শর্ত 3টা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? যত বড় পীর সাহেব কাবলাই হোক, কিছু কইলে রাগ আছে না নাই? কথা কয় না, রাগ আছে না? একেবারে উষ্টা মেরা ফেলাই দিব। রাগ কিন্তু কম বেশি সবারই আছে। এমন মানুষ হতে হবে যার জীবনে রাগ নাই। এমন মানুষ হতে হবে যার জীবনে তাহাজ্জুদ কি নাই, মিস নাই। এমন মানুষ হতে হবে দিনের বেলায় রোজা কাজা করে নাই, রোজা ছাড়ে নাই। এই অফার দেওয়ার পর
ভরা মজলিস, হাজারো জনতার মাঝে, উম্মতদের মাঝে একটা যুবক লাফ দিয়া দাঁড়ায় গেছে, কয় ও পয়গম্বর, আলিয়াসা লাব্বাইক ওয়া সাদাইক, পয়গম্বর এই দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত আছি। আপনি যে অফার দিয়েছেন, যে 3টা গুণের কথা বলেছেন, এই 3টা গুণ আল্লাহ তাআলা আমার মধ্যে দান করছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম হযরতে যুলকিফিল আলাইহিস সালাম। ওই মানুষটার নাম কি? হযরতে যুলকিফিল আলাইহিস সালাম। আলিয়াসা বললেন, বসো বাবা বসো। যুবক মানুষ বসো। মনে করছে, তিনি আশ্বস্ত হতে পারলেন না যে যুবকটা সঠিক বলে না ব্যাঠিক বলে, তার বিশ্বাস হয় নাই। পরের দিন তিনি আবারও দাওয়াত দিলেন, সব উম্মতকে জমা করলেন, একই অফার দিলেন, 3 গুণ যার আছে আমি আমার অসমাপ্ত কাজের জিম্মাদারি আমি তারে দিব, কে আছো দায়িত্ব পালন করবা। তখনও হযরতে আলিয়াসা লাফ দিয়া দাঁড়ায় গেছে, ও পয়গম্বর এই কাজের জন্য আমি দায়িত্ব পালন করার জন্য আমি রেডি আছি, আমি এই কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। আর আপনি যে 3টা কন্ডিশন দিয়েছেন, 3টা গুণ বলেছেন, এই 3টা গুণ বালেগ হওয়ার পর থেকে আমার ভিতরে একদিনের জন্য ছোটে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আনতা যুলকিফিল, কয় তাইলে কি তুমি জিম্মাদার? যুলকিফিল, কিফিল মানে হলো জামিন, মানে দায়িত্বশীল। আলিয়াসা ডাক দিয়া কয়, তাহলে তুমি কি এই দায়িত্ব পালন করতে পারবা? কাফিল মানে হলো জিম্মা পালন করা। আমাদের দর্শনে জামির কিতাবের মধ্যে বাবা, উদুরির মধ্যে এবং হেদায়ের মধ্যে, সরে বেকার মধ্যে কিতাবুল কাফালা আছে। কাফিল মানে হলো জিম্মাদার। আলেম ওলামারা কাফিল মানে হলো জিম্মাদার। যুলকিফিল মানে যে জিম্মাওয়ালা, যে কি জিম্মাওয়ালা। তার মানে তুমি কি এই জিম্মাদারি পালন করতে পারবা? যদিও তার আসল নাম যুলকিফিল না, তার আসল নাম হলো আখনুক, কিন্তু তাকে বলা হয় যুলকিফিল। ওই যে বলছে, তুমি তাহলে জিম্মাদার, আসো এই দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করলাম, আমি তোমাকেই ন্যস্ত করলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত আলিয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিম্মাদারি যখন যুলকিফিল আলাইহিস সালামকে দান করলেন, কিছুদিন পর হযরতে যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে ফেললেন, যেহেতু তার আগের পয়গম্বর তারে জিম্মাদারি দিছে, আর আল্লাহ তাআলা তার প্রতি রাজি হইয়া তাকে নবুয়ত দিয়া তাকে নবী বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুণের ভিত্তিতে নবুয়ত দিছে আল্লাহ তাআলা? 3 গুণ। 1 নম্বরে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। 3 নম্বর হলো বাবা, কোনোদিন রাগ করা যাবে না। এই রাগ আমাদের মধ্যে আছে না নাই? কথা কয় না, কম না বেশি? উরি বাপরে বাপ, খালি পান থেকে চুন খসতে দেরি। বউ খালি যদি কথার মধ্যে একটু ডাইন বাম করে ফেলায়, তারে আর 14 গোষ্ঠী উদ্ধার করে লায়। কথায় কথায় তালাক, এমন রাগ স্বামীরা, এমন রাগ, কথায় কথায় খালি তালাক তালাক তালাক। দেয় তো দেয়, বউরেও দেয়, হ্যাঁ শালিরেও দেয়, একবার শাশুড়ি শুদ্ধা দেয়, তার মায়ের শুদ্ধা তালাক। তো এক বউ নাকি বলছে যে, আরে তুমি তালাক দিছো, ওই তালাক কি আমি উকিল দিয়া করাইছি নি? কাজী কাবিন কি আমি উকিল দিয়া করাইছি, কাজী দিয়া করাই নাই? মসজিদের ইমাম সাহেব আমার বিয়া পড়াই দিছে। তার ইমাম সাহেব শুদ্ধা তালাক। ইমাম সাহেব রকি দিয়া দেয়, তালাক দিয়া দেয়। এমন কপাল করা, এমন ডাকাত আমাদের জমিনে আছে না নাই? এই যখন রাগের কারণে এমন ডাকাতি করে, এমন যুবক জমিনে আছে না নাই? খবরদার যুবক, রাগ করিস না, রাগ করিস না। এই জন্য রাগ করলেই কিন্তু পাহলওয়ান হওয়া যায় না। এ বাবা, কুস্তিতে লড়াই করে আরেকজনের নিচে ফালাইছো, তুমি উপরে উঠে গেছো, তুমি কিন্তু পাহলওয়ান না। আল্লাহর নবী কয়, লাইসাস শাদীদু বিসসুরআ ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব। তোমাদের ভিতরে সবচেয়ে বড় বীর, মহাবীর ওই মানুষ, যেই মানুষ তার গোস্সাকে হজম করতে পারে, গোস্সাকে দমন করতে পারে, গোস্সাকে দমায়া রাখতে পারে। কথা ঠিক কিনা? আর আমরা এমন গোসার, এমন জিদ্দি যে একটু কিছু কইছস আমার বিরুদ্ধে কইছস, যা তোর জন্য আয়না ঘর। আমার বিরুদ্ধে কইছস, তোর জন্য কোন ঘর? আয়না ঘর প্রস্তুত আছে, আয়না ঘরে যা। খবরদার যুবক ভাই, ও বুড়া বাবা, ইদ্রিস পয়গম্বর, যুলকিফিল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, এই যুলকিফিলকে যখন হযরতে আলিয়াসা এই দায়িত্ব দিয়ে দিলেন, আলিয়াসা দায়িত্ব দেওয়ার পর যুলকিফিল যখন বাসায় গেলেন, যুলকিফিলের প্রতি গোটা উম্মতেরা খুশি, পয়গম্বর আলিয়াসাও খুশি, আসমানের মালিক আল্লাহও
খুশি না বেজার? কিন্তু একজন বেজার হইছে, সে কে? কথা কয় না। জুলকিফিলের এই কথা শুই না, তার এই গুণ গরিমা শুই না সব মানুষ খুশি, কিন্তু একজনে বেজার হইছে। কথা কয় না। একজন বেজার হইছে না, সে কে? এই যে আমাদের তরুণেরা কি সুন্দর একটা বিজয় উপহার দিল। তরুণরাই পারে সব, ঠিকই না? ছাত্র সমাজ কত সুন্দর একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছে, সব খুশি, কিন্তু একজন বেজার। দাদা বাবু বেজার। কথা কয় না কে? কথা কয় না কে? কে বেজার? দাদা বাবু বেজার। তো জুলকিফিলের প্রতি সব খুশি, কিন্তু একজনে বেজার। নামটা কি তার? আরে কথা কয় না। ইবলিস কি আপনাকে বাসুর হয় নাকি যে নাম নিতে শরম লাগে? কি নাম বলেন? কি নাম? ইবলিস। বাংলায় কি? বাংলায় কি? শয়তান। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা এখানে কেউ শয়তান দেখছেন? কে দেখছেন শয়তান? একটু হাত উঠান তো। কেউ শয়তান দেখে নাই। আচ্ছা, আমি তাহলে একটু শয়তানের পরিচয় দিই, এরপর কইন শয়তান দেখছেন নি আপনারা। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস কোন সূরা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। খন্নাস অর্থ শয়তান। খন্নাস অর্থ কি? শয়তান। এবার আল্লাহ এই খন্নাসের পরিচয় আল্লাহ নিজে দিতেছে, শয়তানের পরিচয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, গুনার প্রতি ডাকে, অন্যায়ের প্রতি ডাকে, ব্যভিচারের প্রতি ডাকে, সুদ খাওয়ার প্রতি ডাকে, ঘুষ খাওয়ার প্রতি ডাকে। তাইলে যে অন্যায়ের প্রতি ডাকে সে কে? অন্যায়ের প্রতি যে আহ্বান করবে সেই কি? এরপর আল্লাহ ডাক দিয়া কয়, জানোস তুই শয়তান আবার দুই প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, মিনাল জিন্নাহ, ওই শয়তান হলো জিন শয়তান, যেটারে চোখে দেখা যায় না। আরেক প্রকার শয়তান আছে দেখা যায়, ওটার নাম হলো মিনান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেক প্রকার শয়তান দেখা যায়, কি কা যায় না। তাইলে বলেন অন্যায়ের প্রতি যে আহ্বান করে সেই কি? শয়তান। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের দেশে সুদ দেওয়ার জন্য, সুদ নেওয়ার জন্য আহ্বানকারী সাইনবোর্ড, ব্যানার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? টেলিভিশনের বিজ্ঞপ্তি আমাদের দেশে, সিনেমার বিজ্ঞপ্তি আছে না নাই? আসো কালু পাগলার ছবি দেখতে আসো, ডাকে না? বেরাক এনজিও, আশা নিরাশা, এরা আপনাদেরকে ডাকে কি ডাকে না? কথা কয় না? হ্যাঁ, ডাকে কি ডাকে না? আউল বাউল ফাউল, এরাও আপনাদেরকে ডাকে কি ডাকে না? যেরকম ডাকে কি না? তাইলে এবার আপনারা বলেন, দুই চারটা শয়তান আপনারা দেখছেন? কারা কারা দেখছেন? হাত উঠান। মাশাআল্লাহ, এবার সবাই দেখছে, দেখছে সবাই শয়তান দেখছে। আবার অনেকে ডাইনে বামে তাকায়, এখানে কোনো শয়তান নাই আলহামদুলিল্লাহ। এখানে যারা বসছে সব ফেরেশতা আলহামদুলিল্লাহ। জোরে কোন সবাই? আল্লাহ তুমি সবাই রে ফেরেশতা বানায় দাও, জোরে কান আমিন। তো ওই শয়তান বেজার, কারণ জুলকিফিল পাশ করছে, শয়তান বেজার হয়ে গেছে। শয়তান করছে কি? সব শয়তানদেরকে নিয়ে একেবারে শাহবাগের মোড়ে উন্মুক্ত মঞ্চ কায়েম করছে। সেখানে গিয়া বিশাল মহাসমাবেশের ডাক দিছে শয়তান, বুড়া শয়তানে আর কি। একেবারে ইমরানের সরকার সহ সব চেলা ফেলা যা আছে সব থেকে ডাক দিছে আর কি, আমাদের মহাসমাবেশ হবে আর কি। বুড়া শয়তানের ডাক দিয়া কয়, এই আমার চাল্লি ফাল্লি যারা আসোস, হ্যাঁ, রাশেদ খান মেননের দল, হাসানুল হক যে যেখানে আসোস আয়। তখন একটা পরামর্শ, মুরগি চোরার দল কই গেলি আয়, সবাই মিলে আয়, তোর একটা কাজ কর, তোকে দায়িত্ব দিলাম, যেমনেই হোক জুলকিফিলকে এই 3 দায়িত্ব থেকে, 3 গুণ থেকে সরাইতে হবে। যদি রোজা বন্ধ করতে নাও পারোস, তাহাজ্জুদ বন্ধ করতে নাও পারোস, অন্তত তার রাগ চেতায়া দিতে হবে। যেমনি পারোস রাগ উড়াবি, তার এই দায়িত্ব থেকে বঞ্চিত করব, তাকে এই দায়িত্ব থেকে সরাইয়া দিব। ইবলিস উঠা পড়া লাগছে, জোরে কর নাউজুবিল্লাহ। বলেন তো, গোটা পৃথিবী যার বিরোধিতা করে, আল্লাহ যদি তার পক্ষে থাকে, তার কেউ বিরোধিতা করে শেষ করতে পারবে নাকি? আরো জোরে কান, খতম করা যাবে না। শয়তান এবার যখন তার চেলাদেরকে ডাক দিয়া কয়, কে পারবি আমার এই দায়িত্ব পালন করতে? সব চেলারা ডাক দিয়া কয়, ওস্তাদ এই কাজ আমি পারবো না। ও কয়, এই কাজ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। ওস্তাদ এই কাজ আমরা পারবো না। আপনার জুলকিফিল এত ইমানদার, এত শক্তিশালী মানুষ, হযরতে জুলকিফিলকে আমরা কোনোদিন এখান থেকে সরাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, তাই তোরা হার মানলি? তাহলে যা, তগো লাগবো না, আমি নিজেই গিয়া জুলকিফিলকে ধোকা দিব। নাউজুবিল্লাহ কোন সবাই?
শয়তান নিজে দায়িত্ব নিছে। এবার আল্লাহর পয়গম্বর যুলকিফল আলাইহিস সালাম সারা দিন রোজা রাখতেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন। এ আমার বাবা, তাহাজ্জুদ যেই মানুষের জীবনে তাহাজ্জুদ যত বেশি, ওই মানুষের মূল্য আর সম্মান আর ইজ্জত যিনি বাড়ায় দেন তিনি কে? আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি যদি মাকামে মাহমুদ পাইতে চাও, প্রশংসিত স্থানে অধিষ্ঠিত হতে চাও, তাহলে তাহাজ্জুদ পড়ার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মানি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মানি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি বড় হতে চাও, গভীর রাতে উঠে মালিকের কদমে সেজদায় লুটাও। কথা ঠিক না বেঠিক যারা কর? তাহলে দামি হতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আমার নবীজি এত তাহাজ্জুদ পড়তেন, নবীজির পা মুবারক পর্যন্ত ফুলে যাইত। আল্লাহর নবীর 9টা হুজরা ছিল, এই জন্য সূরাতুল হুজরাত, হুজরাতুনের বহু বচন হলো হুজরাত, তার মানে অনেকগুলো হুজরা। আল্লাহর নবীর এই মসজিদে নববী, যেখানে মসজিদে নববী অবস্থিত, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর কয়টা হুজরা ছিল? 9টা। আল্লাহর নবীর জীবদ্দশায় তার 2 বিবি মারা যায়, মোট 11 বিবি ছিল। 2 বিবি মারা যায়, 2 বিবি মারা যাওয়ার পরে তার বাকি 9 বিবি ছিল। এই 9 বিবিদের জন্য 9টা রুম করে রাখছিল, ছোট্ট ছোট্ট রুম। কি পরিমাণ রুম! আল্লাহর নবীর রুমগুলো কেমন! অথচ দুজাহানের বাদশাহ তার কার্যালয় কেমন ছিল, তার বাসভবন কেমন ছিল! আর আমাদের ওসি সাহেবের বাসভবন কেমন, আমাদের ডিসি সাহেবের বাসভবন কেমন, আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন কেমন, আমাদের বাবা রাষ্ট্রপতির বাসভবন কেমন! অথচ দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাসভবনটা কেমন একটু শোনেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী আমার হুজরায় নবীজি 9 বিবির ঘরে 9 রাত ঘুমাইতেন। আমার ঘরে যেদিন মা আয়েশা বলেন, আমার ঘরে দুজাহানের বাদশা যেদিন আমার ঘরে ঘুমাইতেন, আমি আয়েশা যখন পা টান করে শুইতাম, আল্লাহর নবী পাশেই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহর নবী লম্বা সময় তাহাজ্জুদের তেলাওয়াত করতেন, 2টা 3টা সূরা পড়তেন। এ বাবা মাঝে মাঝে 10 পারা মাঝে মাঝে খতম করে ফেলতেন, নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যাইত। এরপরে রুকু করতেন লম্বা টাইম, এরপরে সেজদায় যাইতেন। আমি আয়েশা পা টান করে রাখছি, আল্লাহর নবী সেজদায় গিয়া পায়ের নখগুলো দিয়া, হাতের নখগুলো দিয়ে আমার পায়ের মধ্যে খোঁচা মারতেন। আমি অমনে পা গুছাইতাম, আর ওই জায়গার মধ্যে দুজাহানের নবী সেজদায় লুটায়া পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ! তার মানে রুমটা অনেক বড়। লঞ্চের কেবিন দেখছেন আপনারা? লঞ্চের কেবিন অনেক বিশাল থাকে, তাই না? একটা মানুষ কোন রকম খালি শোয়া যায়। এটা ছিল নবীর হুজরা। অথচ দুজাহানের কুল কায়নাতের বাদশা, তার বাসভবন ছিল এটা। নামাজ পড়ার সেজদা দেওয়ার মতো জায়গা ছিল না, বিবি পাও গুটাইতে হইতো, তারপরে তিনি সেজদা দিতেন। কত বড় নবী আমার দুজাহানের বাদশা আমার! আজকে যারা শুধুমাত্র ওসি সাহেব, ডিসি সাহেব, ছোট্ট একটা চাকরি পায়া কানাডায় গিয়া বাড়ি করে 10টা, কথা ঠিক না বেঠিক যারা কর? কাউনা ইনকা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনা ইনকা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये अहद बेमी में शाहिलो हो कलमो है, ये अहद बेमी में शाहिलो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। ज़रा ज़रा कन्ना अल्लाहु अकबर। হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। আল্লাহর পয়গম্বর রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, কিন্তু যোহরের পরে একটু কাইলুলা করে। যোহরের পরে ঘুমানো হলো সুন্নত। আল্লাহর পয়গম্বর সারা রাত জাগ্রত, যোহরের পরে কালি একটু ঘুমায়, দরজাটা বন্ধ করে, অল্প সময় ঘুমায়। ইবলিস শয়তান চিন্তা করলো, রাগ যদি উঠাইতে হয় ঘুমের টাইমে গিয়া ডিস্টার্ব করতে হবে। আল্লাহর পয়গম্বর যুলকিফল ঘুমায়া রইছে, অমনি শয়তান গিয়া দরজার মধ্যে ঠাস 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 বাড়ি মারতেছে। আর বাহির থেকে আওয়াজ দেয়, যুলকিফল দরজা খোলো। আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে চোখ বলতে বলতে উঠছে, রাগ নাই, গোসা নাই,
কোনো ভিতরে কোনো ক্রোধ নাই। এ বাবা পারবেন না, আপনারা এইভাবে পারবেন না। সারা রাত যদি জাগ না থাইকা তারপরে দিনের বেলায় যদি ঘুমান, এই সময় যদি আপনারা কেউ ডিস্টার্ব করে, মনে চাবে তার মাথার মধ্যে বাড়ি মেয়েরা ফাটাইয়া দেয়। কথা ঠিক কিনা? পয়গাম্বর রাগ করে না, গোসা হয় না। দরজা খোলা তাকায় দেখে একটা বুড়া মানুষ, এই বড় বুড়া মানুষ, এই বড় চুল ডাকছে, এই বড় দাড়ি ডাকছে, লম্বা জুব্বা পড়ছে, মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আসলে এটা পীর না শয়তান? আরো জোরে কোন পীর না শয়তান? এরকমের পীর নামক কিছু শয়তান আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই পীরের দরবারে নারীরা যায়, যেই পীরের দরবারে সেজদা দেওয়া হয়, এটা কোনো পীরের দরবার না, এটা ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক কিনা? হযরত জুলকিফল আলাইহিস সালাম রে ডাক দিস। জুলকিফল কয়, বাবা কি জন্য আসছেন বলেন? কয় আমি একটু জুলুমের শিকার। কয় কি হয়েছে? কয় আমার প্রতিবেশীর কাছে কিছু টাকা চাই, টাকা দেয় না, আমার সাথে গরম দেখেন। আপনি তো একজন দায়িত্ববান, আপনার আলিয়াসা দায়িত্ব দিছে, এখন তো আপনি দায়িত্বশীল এলাকার সবার নেতা, আপনি একটু বিচারটা করেন। বিচার নিয়ে আসছে। কয় ঠিক আছে, আগামীকাল সকাল 11টায় সকালবেলা আপনার এই বিচার করা হবে, আপনি আমার দরবারে আসবেন। আপনার বিচার না কইরা, আপনার টাকা উসুল না কইরা আমি অন্য কোনো কাজে হাত দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা যখন শয়তান চলে যায়, পরের দিন আবার তিনি রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, সকালবেলা ওই মজলিসের মধ্যে বসা ওই বুড়া মানুষ আসবে তার বিচার নিয়ে পাওনা উসুল করার জন্য। 11টা থেকে জোহর পর্যন্ত বসে আছে, কিন্তু আর শয়তান আসে না। বসে আছে, আসে না। মনে করছে ভুলে গেছে, চলে গেছে। জোহরের পর নামাজ পড়া রোজাদার মানুষ একটু কাত হয়েছে, একটু শুইছে। ও তো আসলে বিচার চাওয়া মাকসাদ না, পয়গম্বরের ক্ষিপ্ত করা মাকসাদ। কথা ঠিক না বেঠিক? জোরে কা। আজকে গিয়ে আবার দরজার মধ্যে ঠাস ঠাস আওয়াজ, ও জুলকিফল ওঠো। পয়গম্বর জুলকিফল আবার ঘুম ভাঙছে, কাঁচা ঘুমাহারে, সারা রাত ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে মানুষটার আবার ঘুম যখন নষ্ট করছে। ভাইজা কালকে তো আপনার জন্য 11টা থেকে 1টা পর্যন্ত বসা, কই আপনি তো আসলেন না। ও বুঝছি, আপনি মনে হয় কোনো সমস্যায় পড়ছেন। তাহলে ঠিক আছে, আগামীকাল আইসেন, আগামীকাল আপনার ইনশাল্লাহ 11টা থেকে আমি আপনার সব ফয়সালা করে দিব। পরের দিন আবার জুলকিফল আলাইহিস সালাম ওইভাবে বসে আছে, পরের দিনও আসে না। তৃতীয় দিন যখন জুলকিফল আবার জোহর পড়া ঘুমাবে, বিবিরা ডাক দেখা, বিবি গো বুঝেছি হয়তো বা চক্রান্ত চলতেছে। বিবি, যদি কোনো মানুষ আমার দরবারে ঢুকতে চায়, দরজা আওয়াজ দিতে দিবা না, ঢুকতে দিবা না। বিবি পাহারা দিতেছে। শয়তান করছে কি, বিবিরে দেই কার দরজায় যায় না, আওয়াজ দেয় নাই। ও করছে কি, জানালার ফাঁক দিয়া ঢুকছে। কারণ শয়তান সব বেশ ধরতে পারে, সব রূপ ধরতে পারে। কথা ঠিক না বেঠিক? জোরে কন। দুইকা এবার সিটের কাছে, মাথার কাছে গিয়া ঠাস ঠাস বাড়ি, মনে হয় যেন মাথাটারে ফাটা লাইতেছে আর কি। ঘুমন্ত মানুষের মাথায় যদি জোরে ব্যাট দিয়ে বাড়ি দেয়, রাত যেন উঠা যায়। জুলকিফল আলাইহিস সালাম তখনও রাগ হয় না, মেজাজ গরম করে না। জুলকিফল মাথাটা উঠাইয়া, কি রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, এটা করতে গাইল। সে তো একজন পয়গম্বর মানুষ, বুঝা পালাইছে, যার দরজা লাগে না, জানালা লাগে না, এটা তো মানুষ নয়, নিশ্চয় এটা শয়তান ছাড়া কেউ নয়। কথা ঠিক না বেঠিক? জোরে কয়। অমনি জুলকিফল রাগ না হইয়া তার হাতটারে এমনি ধরছে, হাতটারে ধরে, আসো, পাইছি তোমার, তুমি কেটা পরিচয় দাও। পরিচয় না দিলে আজকে আমি তোমারে ছাড়বো না। আমি বুঝেছি দরজা খোলো নাই, জানালা খুলতে হয় নাই, তুমি কোন ফাঁক দিয়া ঢুকলা, বুঝেছি তুমি শয়তান ছাড়া কেউ না, বলো তুমি পরিচয় দাও। শয়তান দেখলো এবার পয়গম্বরের হাত থেকে ফাঁকি দেওয়ার রাস্তা নাই। শয়তান এবার ডাক দিয়া, ও পয়গম্বর জুলকিফল, চাইছিলাম আপনার রাগটা উঠাবো, 3বার ধোকা দিলাম, পারলাম না। আমি আপনার সামনে নত হয়ে গেলাম, আমি আপনাকে ধোকা দিয়া রাগ উঠাই আপনাকে আমি দিন থেকে সরাইতে চাইছিলাম, দায়িত্ব থেকে সরাইতে চাইছিলাম, নবুয়ত থেকে আপনারা সরাইতে চাইছিলাম। কিছু কপাল পোড়া আছে, আলেম ওলামারা মাঝে মাঝে জঙ্গি বলে খোঁচা দেয়, মৌলবাদ বলে খোঁচা দেয়। আলেম ওলামাদের ভিতরে পেস লাগায়া দিয়া আলেম ওলামাদেরকে উগ্র বানায়া সমাজ থেকে আলাদা করতে চায়। বুঝতে হবে এরা ভারতের এজেন্ডা, ভারতের দালাল ছাড়া কেউ নয়। কথা ঠিক না বেঠিক? জোরে কান।
হে মুসলমান, এই জন্য ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, কোরআনের বুঝ আছে যাদের ভিতরে, তাদের কাছে যদি আপনি যাইতে পারেন, আল্লাহওয়ালাদের সাথে চলতে পারেন, শয়তান কোনোদিন ধোঁকা দিয়ে আপনার বিপদগামী করতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এই জন্য আমার বাবা, এই দিন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, দিন শিক্ষা দেওয়া হয় বাবা কোরআনের প্রতিষ্ঠানে, আর দিনের বুঝ পাবেন মসজিদের মেম্বার থেকে, কোরআনের দর্শ থেকে, হাদিসের দর্শ থেকে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলে, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, এই উম্মতের মধ্যে সেরা মানুষ হলো যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে যারা ধারণ করে। আল্লাহর নবী বলে ও আসহাবুল লাইল, এবং রাতের বেলায় যারা তাহাজ্জুদ পড়ে। আপনারা বুকে হাত দিয়া বলবেন, মাদ্রাসার আলেম ওলামার আর হুজুররা তাহাজ্জুদ বেশি পড়ে না আপনাকে ভার্সিটির ছাত্ররা তাহাজ্জুদ বেশি পড়ে? কথা কয় না কে? এ যুবক ভাই, এটা কিন্তু গল্প না। এই যে মাদ্রাসা জামিয়া ফারুকিয়া, রাত্র 2টায় আসবা, হেফজখানার বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রবের কাছে কাঁদে। হেফজখানার হাফেজ সাহেবরে জিজ্ঞাসা করেন, হেফজখানার ছাত্ররা কয়টা বাজে উঠে? ওরা 3টা বাজে উঠে। ওইটা প্রথমে ওযু করে, তারপরে তাহাজ্জুদ পড়ে, তারপরে কোরআনটাকে বুকে নিয়ে সুমা খায়া, তারপরে কোরআন শরীফ পড়তে বসে। আর তোমার বাচ্চাটা 12টা বাজে ঘুমায়, মোবাইলটা নিয়ে বান্ধবীর সাথে চ্যাটিং করে, ভিডিও কলে, অনলাইনে অফলাইনে কথা কয়। এরপরে রাতের বেলায় যে কত গুনাহ করে নামাজের খবর নাই। এই সন্তানের জন্য ভার্সিটির ফি দিলা, কোচিং ফি দিলা, ঘর বানাইলা, বাড়ি বানাইলা, টাকা দিলা, পয়সা দিলা, কিয়ামতের ময়দানে তুমি বাবাকে আসামির কাতারে দাঁড়াইতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। গত মাসে আমার বাজার এক জানাজা, ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বাবার জানাজা শেষে ছেলে হাউমাউ করে কান্না করতেছে। লোকেরা বুঝাইতেছে, বাজান কাঁদিস না, তোর বাপ মরছে, আমরা তো বাইসে আছি, কান্না করার এত কি দরকার? ছেলেটা ডাক দিয়া কয়, ও আঙ্কেলরা, বাবা মারা গেছে, এই জন্যই দুঃখে কাঁদি না। কয় তাহলে এইভাবে তুমি কেন কান্না করতেছো লোকালয়ে সবার সামনে? কয় হুজুর কাঁদি আমি আরেক দুঃখে। কয় কোন দুঃখ? কয় আমার বাবা জমি বিক্রি করছে, আমার বাবা বড় কষ্ট করছে, নৌকা চালাইছে, আমার বাবা ঠেলা চালাইছে, আমার বাবা লেবারি করছে, আমার বাবা কুলিগিরি করছে, আমার বাবা দেশের বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, ভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার বাবা আমার পিছে লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু আজকে আমার বাবা চলে গেল, অন্তিম মুহূর্তে বিদায় বেলা, আমার বাবার জানাজায় দাঁড়ায় কোন দোয়াটা পড়তে হবে এটা আমার বাবা আমারে শিখায় নাই। আমি আজকে বাবার জন্য কি দোয়া করব? বাবার কোনো উপকার করতে পারলাম না। আমার অক্সফোর্ডের সনদ কোনো কাজে আসলো না, এর ফল তো আমার বাবা পাইল না। আমি আমার বাবার আমি কি দিয়া বিদায় করলাম? হুজুর আমি তো সুখে থাকবো, আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ফ্ল্যাটের মালিক হব, কিন্তু আমার বাবার তো আমি কিছুই দিয়া বিদায় করতে পারলাম না। এই দুঃখে আমি কাঁদি। এই আমার বাবা, তোমার ছেলে ওসি সাহেব, ডিসি সাহেব, হয়তো ওসি সাহেব সুখে আছে দুনিয়া বিলাইনে, এ বাবা কিন্তু তোমার জন্য কিছুই করতে পারবে না। তোমার মৃত্যুর পরে কবরের পাশে যায় কিছু করার মতো ক্ষমতা তোমার সন্তানের নাই, ডিসি সাহেবের নাই, ওসি সাহেবের নাই, এ বাবা জজের নাই, একজন ম্যাজিস্ট্রেটের নাই, একজন ব্যারিস্টারের নাই। কিন্তু এই নর্মাল মাদ্রাসার কোরআনের হাফেজ যদি বাবার কবরের পাশে দাঁড়ায়া শুধুমাত্র রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ তার মা বাবারে মাফ করে জান্নাতি করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেউ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? ও আমার পর্দারের মা, ও পায়রার মায়েরা, মা গো, এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে মা। ও মা, গত কয়েক মাস আগের ঘটনা মা,
কাতার প্রবাসী এক হাফেজে কোরআন রাতের বেলায় ফোন দিয়ে আমারে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, ও হাফেজে কোরআন কাঁদো কেন? কয় উস্তাদ, আপনার বয়ান আমি ডেলি রাতে শুনি, কিন্তু হুজুর একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য কয়েকদিন যাবৎ ফোন দিতেছি, সুযোগ পাই না, আপনারা লাইনে পাই না। আজকে ফোন রিসিভ করছেন, আমার একটা কথা না শুনে আপনি ফোন কাটবেন না। আমি বললাম, ও হাফেজে কোরআন ভাই বলেন, এমন কি দুঃখের কথা আপনি আমারে শুনাইতে চান? হুজুর, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। ছোট্টবেলায় আমার বাবা মারা যায়, কিন্তু আমার মা একজন বাক প্রতিবন্ধী। আমার মা বোবা, আমার মা একজন বোবা মানুষ। আমার মা কথা বলতে পারে না। উস্তাদ, আমার বাবার ইন্তেকালের পর আমার মা, এই বোবা মা, আমার হাতটা ধইরা আমার পাশের এতিমখানায় লিল্লা বোর্ডিংয়ে মাদ্রাসায় দিছে। আমি ওই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছি। উস্তাদ, আমি কোরআনের হাফেজ। আমার মা, আমার বাবা ঘরে নাই, আমার বাবার তেমন সম্পদও ছিল না। আমার মা বড় কষ্ট করে চড়াই উতরাই পাড়ি দিয়ে বাজারে বাজারে কলস বইরা পানি বিক্রি করতো, হোটেলে হোটেলে। আমার মা 2 পয়সা 4 পয়সা, 1 টাকা 2 টাকা 10 টাকা জমায়া জমায়া আমার মা আমারে আজকে কোরআনের হাফেজ করেছে। হুজুর, একটা সময় আমার মা বড় দুর্বল হয়ে যায়, আর সংসারের খরচ চালাইতে পারে না। আমি মাদ্রাসায় পড়বো, খরচ দিতে পারে না। আমার বাবার একটু ভিটা ছিল, ওই জায়গাটা বিক্রি করে আমার মা, আমার এক চাচাতো মামা হয়, তার মাধ্যমে আমার কাতার পাঠায়। হুজুর, এখন আমি কাতার প্রবাসী। আমি কাতার আসার পর আমার মারও ভেঙে পড়ে অসহায়। আমি একটা অ্যান্ড্রয়েড সেট পাঠাইছি আমার মার জন্য, যেন মার সাথে একটু ভিডিও কলে মারে দেখতে পারি। মা তো বোবা, মা বলতেও পারে না, মা আমার কথাও বোঝে না, আমিও বোঝাইতে পারি না মাকে। মাঝে মাঝে ভিডিও কল দিতাম, মারে জিজ্ঞাসা করতাম, মা গো তোমার কি লাগবে? মা শুধু আমার 2টা জিনিস দেখাইতো মোনাজাত দিয়া, যে তুই আমার জন্য দোয়া করবি, আর এইভাবে হাত উঠাইতো, তার মানে মায় বলতো তুই নামাজ পড়বি। এর বাহিরে মা আমারে কিছু বলতে পারতো না, কারণ আমার মা বাক প্রতিবন্ধী, একজন বোবা মানুষ। হুজুর, একদিন, মা আমি আগামী রমজানে দেশে আসবো। মাকে বললাম, মা ঈদের পরে বাড়িতে আসবো। মা গো তোমার কি লাগবে? মা নাকের ফুল লাগবে নি? আমি ইশারা দিয়া বুঝাইলাম, মা তুমি কষ্ট করেছো জনম জনম, মা ভালো খাইতে পারো নাই, পড়তে পারো নাই, আমার বাবা তোমার একটা নাকের ফুলও দিতে পারে নাই, কানের দুল দেয় নাই, গলার মালা দেয় নাই, হাতের বালা দেয় নাই। ও মা, আমি রমজানে তোমার জন্য নাকের ফুল কিনবো, কানের দুল আনবো, গলার মালা আনবো, হাতের বালা আনবো। আমার মা চোখের পানি ফালায় আমার হাত দিয়ে দেখায়, বাবা দোয়া করিস, আর বলে তুই নামাজ পড়িস। এর বাহিরে আমার মা কিচ্ছু কয় না। আমার মা বোবা মানুষ, বুঝাইতে পারে না, হাত দিয়ে আমার না করে, বাবা আমার কিচ্ছু লাগবে না। কিন্তু কসম আল্লাহর, ওস্তাদ, আমি রমজানে শপিং শেষ করলাম, ঈদের কয়েকদিন পরে আমার দেশে আসার কথা। হুজুর, ওই রমজানের 27 কদরের পরে, 27 কদরের পরের রাত আমার মা 27 কদর মনে হয় ঘুমায় নাই, অসুস্থ মানুষ। আমার মা প্রেশারের রোগী। পরের রাতে চাহারি খাইতে উঠছে, রান্না করে হয়তো বা গেছে কোনো জরুরতের জন্য কলের কাছে। আমার মা পাকা ওই ইটের উপরে পইরা, ওখানে আমার মা সেন্সলেস হয়ে যায়। মানুষেরা আমার বোবা মাটারে ধইরা রাতের বেলায় তারা হসপিটালে নিয়ে যায়। ওই হসপিটালে আমার অসুস্থ মাটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে। হুজুর, এখন আমি বড় অসহায়। আমি এখন দেশে আসছি, নাকের ফুল আনলাম, কানের দুল আনলাম, গলার মালা আনলাম, হাতের বালা আনলাম, কিন্তু আমার মা তো জমিনে নাই। এখন আর নাকের ফুলকে পড়বে, কানের দুলকে। হুজুর, আমি আমার মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায়া বলছি, মা গো কেমন আছো জানি না, মা এই অলংকার আমি কারে দিব? মা কে পরবে নাকের ফুল? কোথায় যাবে কানের দুল? কে নিবে গলার মালা? কারে দিব হাতের বালা? আমার মাই তো কথা কয় না। ওস্তাদ, আমি এখন আমার মায়ের জন্য কি করব? আমি ডাক দিয়া বললাম, হাফেজে কোরআন ভাই রে, তুই তো জানস এই টাকা, এই অলংকার এখন আর তোর মা পড়তে পারবে না। তোর মা তো চিরনিদ্রায় শুয়ে আছে। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা পাশের এতিমখানায় দিয়া দে, লিল্লা বোর্ডিংয়ে দিয়া দে, কোরআনের জন্য দিয়া দে। এই কোরআনের ছাত্ররা এইগুলো দিয়া কোরআন পড়বে, হাদিস পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। এখানে যত সওয়াব হবে তোর মায়ের অ্যাকাউন্টে জমা হবে। তোর মাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই ও বুড়া বাবা, যদি তোমার মা কবরে গিয়া থাকে, বাবা কবরে গিয়া থাকে, এখন আর মারে কিছু দিতে পারবা না, বাবারেও দিতে পারবা না। যদি পারো ইমান নামে বাবার নামে এই মাদ্রাসায়, বাবা আমি বেশি চাই না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাই না, মাসে 1 বস্তা করে চাউল, বছরে 12 বস্তা চাউল হবে। এমন যদি কোনো আল্লাহর বান্দা পারো যে হাফেজে কোরআনদের জন্য, ইনশাআল্লাহ হুজুর আমি মাসে 1 বস্তা করে চাউল, বছরে 12 বস্তা চাউল হবে এই মাদ্রাসা আমি লিল্লাহ বোর্ডিংয়ে